নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে ৩ জুন ২০২৬ সাল। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে বিলম্বিত হচ্ছে বর্ষা প্রবেশের ক্ষেত্রে। কারণ জানা গিয়েছিল আগে যে আন্দামান সাগরে তো প্রবেশ করে গেছে নির্ধারিত সময়, কিন্তু ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশের যে সম্ভাবনা ২৬ তারিখে ছিল মে মাসে, সেটা অনেকটাই বিলম্বিত হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে পরিস্থিতি অনুকূল রয়েছে, কিন্তু বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বেশ কিছুটা থমকে গেছে। তবে আশার আলো শোনা যাচ্ছে, কারণ তাদের যেটা লেটেস্ট আপডেট রয়েছে ৪ তারিখ অর্থাৎ আগামীকালের মধ্যে কেরলে বর্ষা প্রবেশের, কেরল এবং তামিলনাড়ুর কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এটা লেটেস্ট আপডেটে জানা যাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় যা তথ্য রয়েছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে, কারণ ৫ তারিখ ৬ তারিখ দক্ষিণবঙ্গে ঝেঁপে ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলাগুলোর কি আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তাতে আজকে সকালের দিকের যা খবর রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাতে সেইভাবে মেঘলা আকাশের সম্ভাবনা খুব একটা যে রয়েছে তা নয়, তবে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে, যেমন ২৪ পরগনা, মেদিনীপুর, এছাড়া ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গাতে। তবে সকালও বা ভোরের পর থেকে আস্তে আস্তে রোদের তেজ বাড়বে, এবং যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রায় বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। যেরকম অবস্থাটা রয়েছে সেই অবস্থাতেই থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত স্থানীয়ভাবে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেঘলা আকার, সঙ্গে দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জেলাগুলোর সম্ভাবনা তুলনামূলক বেশি, বলতে খুব একটা যে বেশি তা নয়, তবুও সারা দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলার দু এক জায়গায় কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে। খুবই হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, মেদিনীপুরের দিকে কিছুটা দেখা যাচ্ছে। পশ্চিম দিকে জেলাগুলোতে সেরকম বিরাট কিছু নেই। আবার নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে। তবে প্রত্যেক জেলার দিকে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। একটু বেশি রয়েছে ২৪ পরগনা, মেদিনীপুরের দিকে। ঝাড়খণ্ডের দিকেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বাড়তে চলেছে। এটা আগে থাকতেই পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত যেটা আপডেট রয়েছে, বিশেষ করে যে সমস্ত জেলাগুলোয় সম্ভাবনা ৪ তারিখের দিকে রয়েছে এখনও পর্যন্ত এই তথ্য জানা যাচ্ছে, তার মধ্যে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা কিছুটা রয়েছে। তবে হালকা ঝড় বৃষ্টি হতে পারে। ৫ তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বাড়তে পারে, এমনটা তথ্য জানা যাচ্ছে। তবে যে বিরাট বেড়ে যাবে এমনটা নয়, সম্ভাবনা বেশি রয়েছে। ২৪ পরগনা, মেদিনীপুর, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে। তবে তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর, এদিকে সম্ভাবনা বেশ কিছুটা বেশি। পাশাপাশি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, রাজশাহী, এই সমস্ত জায়গার দিকে ঝড় বৃষ্টি হতে পারে। তবে ঝাড়খণ্ডের দিকে সেরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে। সবথেকে বড় ব্যাপার রয়েছে শনিবার। ৬ তারিখের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে না হলেও অনেক জায়গাতে প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টিটা হবে, যেটা সাময়িক স্বস্তি মিলবে এবং তাপমাত্রা আবারও ২-৩ ডিগ্রি নামতে পারে। এটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, ২৪ পরগনা, এদিকে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনাটা বেশি। তুলনামূলক একটু কম রয়েছে, যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে যদিও একটু বেশি রয়েছে, তবে পশ্চিম বর্ধমানে একটু কম রয়েছে। আর ঝাড়খণ্ডের দিকে বিরাট কিছু হবেই না, সেখানে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাই ৬ তারিখের দিকে সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, সঙ্গে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। আর ৭ তারিখ থেকে আবার বৃষ্টিপাত কমতে থাকবে, এই তথ্য রয়েছে। ৭ তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে, যদিও কিছু কিছু জায়গা হতে পারে সেটা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোর দিকে হবার চান্স রয়েছে। এখান থেকে যেটা দেখা গেল, মূলত নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ২৪ পরগনা, এদিকে সম্ভাবনা বেশি। তবে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে যে হবে না তা নয়, এদিকেও হালকা ঝড় বৃষ্টি হতে পারে, তবে বিরাট কিছু নয়।
এবার দক্ষিণবঙ্গের জন্য যা তথ্য রয়েছে তাতে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা আবারও কিন্তু নামতে পারে, সেটা রয়েছে 3 দিন পর। অর্থাৎ যা পূর্বাভাস রয়েছে 6 তারিখেই তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকের যা খবর রয়েছে, আজকে গরম পরিস্থিতি বেশ থাকার সম্ভাবনা রয়েছে, কারণ কলকাতার দিকে 37 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, 37 থেকে 38, নদিয়ার দিকে 36 থেকে 37, অন্যদিকে বীরভূম জেলার দিকেও 37 ডিগ্রি এখানে শো করছে বা দেখা যাচ্ছে। অন্যদিকে আরও যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকে দেখার চেষ্টা করব। বর্ধমান জেলার দিকে 37 থেকে 38, পুরুলিয়া জেলার দিকে 37 থেকে 38, বাঁকুড়া জেলার দিকে 38 থেকে 39, এইভাবে থাকার সম্ভাবনা বা পূর্বাভাসটা প্রধানত দেখা যাচ্ছে। আর অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রেও গড়পড়তাভাবে যেটা বলা যেতে পারে, সেখানে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তো বিরাট কোনো পরিবর্তন আপাতত নয়, সেখানে তাপমাত্রার ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ নয়। এবার সরাসরি উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিবেশটা একবার দেখার চেষ্টা করব যে উত্তরবঙ্গে কী পরিস্থিতি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টি আস্তে আস্তে আজকে 3 তারিখ থেকে বৃদ্ধি পেতে শুরুটা আজ থেকে হবে, যার ফলে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে, যেখানে উত্তরবঙ্গের জেলাগুলোতেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছিল, সেটা আজকের পর থেকে আগামীকাল থেকে আর বাড়বে না, এই রয়েছে তথ্য। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে। প্রত্যেকটা জেলার দিকে সম্ভাবনা রয়েছে, তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এদিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। তবে যেটা আপডেট রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এদিকে কোনো জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে আসাম, যেমন রয়েছে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকেও হতে পারে। এছাড়া যেটা দেখা যাচ্ছে বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমরা দেখার চেষ্টা করব যে 5 তারিখের দিকে কী পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে এই পূর্বাভাসটাই দেওয়া হয়েছে যে 4 তারিখে প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ওপরের জেলাগুলোতে একটু বেশি, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে একটু বেশি সম্ভাবনা রয়েছে। আর নিচের দিকে জেলাগুলোর তুলনামূলক একটু কম। তবে 4 তারিখে ঝড় বৃষ্টিটা কিন্তু চলবে। আর 5 তারিখের দিকে ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। 6 তারিখের দিকে আবার প্রত্যেকটা জেলার দিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। 6 তারিখে এরকম একটা তথ্য রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার হালকা মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে 6 তারিখে। তাই 6 তারিখে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে সেখানেও যেমন ঝড় বৃষ্টি বাড়ছে, উত্তরবঙ্গ বেশ কিছুটা বাড়বে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 6 এবং 7 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে 6 এবং 7 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে, তবে সেটা হালকা থেকে মাঝারি পর্যায়ের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপডেট। অন্যদিকে বর্ষা প্রসঙ্গে যা লেটেস্ট আপডেট রয়েছে, বর্ষা প্রবেশ করতে দেরি হচ্ছে, যদিও আগে জানা গিয়েছিল নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করতে পারে, কিন্তু সেই অবস্থা এখন আর নেই। তার মধ্যে যে আপডেট এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে, তো ঠিক এইভাবে কিন্তু বর্ষা প্রায় চলে এসেছে কেরলের কাছাকাছি, এবং আস্তে আস্তে সেটা কেরলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আগামীকালের মধ্যে এমন একটা তথ্য পাওয়া যাচ্ছে, যার ফলে আজ থেকেই কিন্তু কেরলের দিকে ঝড় বৃষ্টি বাড়বে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে কেরলের দিকে, পাশাপাশি তামিলনাড়ুর দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে একেবারেই সমগ্র কেরলে যে বর্ষা প্রবেশ করে যাবে তা নয়, কিছু কিছু জায়গায় প্রথমে প্রবেশ করবে। তাই এখনও পর্যন্ত এই তথ্যই আমরা পাচ্ছি যে আগামীকাল একটা বিরাট টার্নিং পয়েন্ট, অর্থাৎ আজকেও প্রবেশ করতে পারে, আগামীকালের মধ্যে কেরলে বর্ষা প্রবেশের, অর্থাৎ ভারতবর্ষের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে। আর বাংলার ক্ষেত্রে এখনও দেরি রয়েছে কিছুদিন। দেখতেই পাচ্ছেন যে একই কেরলেই নির্ধারিত সময় প্রবেশ করছে না, তা বাংলায় কবে প্রবেশ করবে তো এখন থেকে কিছু বলা সম্ভব নয়, সেটা বাস্তবে হয়তো মিলবেও না। জেনারেলি 10 থেকে 12 বা 15 জুনের মধ্যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যায়। তাই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি মিলতে পারে। মূলত 5 তারিখ, 6 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, 6 তারিখে সবথেকে সম্ভাবনা বেশি। আর উত্তরবঙ্গে তো সেরকম কিছু নেই গরমের ক্ষেত্রে, ঝড় বৃষ্টি চলবে আপাতত 7 জুন তারিখ পর্যন্ত। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।